আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভিউয়ার্স, মাহফুজার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি আমার প্রথম ব্লগ বানাচ্ছি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ আমি বানিয়েছি মাছের ঝোল, চিকেন কষা, শাক দিয়ে তিতো যেটা খেতে ভীষণ ভালো লাগে, আর আছে এঁচোড়ের তরকারি। তিতোটা আমি কলমি শাক, মাছ আর নিম পাতা দিয়ে রান্না করেছি। এটা খেতে এতটাই সুস্বাদু যে শুধু এই তিতো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ডও এটা খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে। আমার ছেলে আনন্দে খেলে যাচ্ছে। তিতো খাওয়া শেষ হয়েছে, এবারে এঁচোড়ের পালা। আর এই এঁচোড়টা আমি চিকেন দিয়ে রান্না করেছি, আর এটাও খেতে ভীষণ সুস্বাদু। এই রেসিপিগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে দেবো ইনশাআল্লাহ। এঁচোড়ের তরকারিটাও আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে। আমার ছেলে পেছনে খেলেই যাচ্ছে। এবারে খাবে মাছের ঝোল। এটা আমি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি। এটাও ভীষণ ভালো হয়েছে। আমার ছেলে খেলতে খেলতে চলে এসেছে ওর পাপার কাছে খাওয়ার জন্য। ও মাছের ঝোল দিয়ে খাচ্ছে, আর ওরও ভীষণ ভালো লেগেছে। রিয়াকশান দেখে আপনারা বুঝতেই পারছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আছে চিকেন কষা। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন কষাটাও ভীষণ সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন এই খাবারগুলো কতটা টেস্টফুল। আর হ্যাঁ, শেষে আছে রসগোল্লা।